তাহলে আমাদের বিশেষ সেগমেন্ট তুফানি প্লেয়ার অফ দ্য ম্যাচ। গতকাল আমরা দেখেছি কি ঈশান কিষানের থান্ডারাস ব্যাটিং। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সুবায়ন। এই মুহূর্তে আমরা ডিওয়াই পাটিল স্টেডিয়ামের ঠিক বাইরে, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ঈশান কিষানের ব্যাটে তাণ্ডব। অবশ্যই তার সঙ্গে সঙ্গ দিয়েছিল তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়ারাও, কিন্তু বিশেষ করে বলতে হয় আমাদের তুফানি প্লেয়ার অফ দ্য ম্যাচ গতকালের অবশ্যই ঈশান কিষান। এবং সুবায়ন যা ব্যাটিংটা করলো, মানে দুটো, মানে 53 রান নট আউট বিফোর হি ওয়াজ রিটায়ার্ড আউট, এবং 20 বলে দুটো 4, 7টা 6। দ্য কাইন্ড অফ ব্যাটিং ঈশান কিষান ইজ গোয়িং থ্রু, মানে তাতে কিন্তু অনেক ভরসা দিচ্ছে অ্যাট দ্য টপ অফ দ্য অর্ডার। আমার তো অ্যাডাম গিলক্রিস্ট আর ম্যাথিউ হেডেনের কথা মনে পড়ছে। মানে আমরা ছোটবেলায় ভয় পেতাম যেরকম ম্যাথিউ হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার জন্য হোয়াইট বলে ওপেন করতে নামছে, এসেই মারধর শুরু করবে। ও আমাদের ইন্ডিয়ান পেসাররা ওই টাইমে অনেক কষ্ট পেয়েছে ওদেরকে বল করে। আমার মনে হয় এখন সময় পাল্টে গেছে। 20 বছর পরে এখন যদি দেখো, ইন্ডিয়ার জন্য দুটো লেফট হ্যান্ডার ব্যাটার ওপেন করতে চলেছে ওয়ার্ল্ড কাপে। তারা হচ্ছে অভিষেক শর্মা আর ঈশান কিষান। আর যাও ডাউট ছিল, যাও ডিবেট ছিল ঈশান ইয়া সঞ্জু, আই থিঙ্ক এই ডিবেটটা আজকে শেষ হয়ে গেল। নিউজিল্যান্ডের সিরিজেই অনেকটা শেষ করে দিয়েছিল, সেঞ্চুরিটা মেরে অনেকটাই শেষ করে দিয়েছিল, কিন্তু আজকে টিম ম্যানেজমেন্ট সবাইকে জানিয়ে দিল যে টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। সঞ্জু স্যামসনকে অনেকটাই লম্বা রূপ দেওয়া হলো, কিন্তু সেটা ক্যাশ ইন করতে পারেনি। আর ঈশান কিষান প্রথম ওভার লুঙ্গিয়ানগিরির মতন এক্সপিরিয়েন্স পেসার বল করছে, কোনো ছাড় নেই। মানে সেকেন্ড বল 6, 5 নম্বর বল 6, টোটাল 7টা 6 মেরেছে। আর ঝাড়খণ্ডের প্লেয়ার 7 নম্বর 6 মারলে তো থালা ফরা রিজেন বলতেই হবে আমাকে। বাট আগেন ওয়েল ডান টু ঈশান কিষান, যেভাবে কামব্যাক করেছে 2-3 বছর বাইরে বসে টিমের থেকে, যেভাবে বাইরে গেছিল, সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে ড্রপ হয়ে গেছিল। সবাই বলছিল ক্যারিয়ার শেষ, কোনো চান্স নেই ইন্ডিয়ান সেট আপে আসার। মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে দিল, আইপিএলে অন্য টিম পেলো, কিন্তু চললো না তেমনভাবে। ডোমেস্টিকে ফেরত গেল, বুচিবাবু খেললো, রান করলো, ওখানে একটু রান পেলো, কনফিডেন্স ফেরত পেলো। তারপর ঝাড়খণ্ডের জন্য সৈয়দ মুশতাক আলীতে টপ স্কোরার হয়ে উঠলো, ক্যাপ্টেন করলো, অনেক বছর পরে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করলো। আর মানে ওয়েল ডান টু ঈশান কিষান। এরকম স্টোরি যখনও স্পোর্টিং ওয়ার্ল্ডে দেখা যায়, যে ডাউন অ্যান্ড আউট বাট মেকিং আ কামব্যাক আফটার অল দ্য নেগেটিভিটি অ্যারাউন্ড হিম। আমার মনে হয় truly a tufani comeback from Ishan Kishan, and truly and tufani player. এক্স্যাক্টলি একদমই তুফানি প্লেয়ার বলতে যা বোঝায় সেটাই কিন্তু ঈশান কিষান করে দেখাচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে দুটো উইকেট কিপারের গল্প এখানে। একজন সঞ্জু স্যামসন, যে সম্প্রতিকালে কিন্তু অনেক সুযোগ পেয়েছে, কিন্তু হি হ্যাজ ফেল টু গ্র্যাব দ্য অপরচুনিটিস উইথ বোথ হ্যান্ড। কিন্তু অপরদিকে যদি ঈশান কিষানের দিকে দেখেন, যে এবং সত্যি তো, যে মানে একটা সময় কেউ ভেবেছিল যে ঈশান কিষান উইল বি দ্য নাম্বার 1 উইকেট উইকেট কিপার। মানে সেক্ষেত্রে আর অনেক সমালোচনা হয়েছিল ঈশানকে দলে ঢোকানো নিয়ে। ওয়াই জিতেশ শর্মা ওয়াজ লেফট আউট, কেন নেওয়া হলো না? তো সেই দিক থেকে দেখতে গেলে যে প্রতিটা অপরচুনিটি কিন্তু ক্যাশ ইন করেছে। এমন নয় যে একটা ইনিংস খেলেছে তারপর একটা ফেল করেছে। হি হ্যাজ বিন পারফর্মিং উইথ এভরি ম্যাচ। এবং যে একটা সময় আজকে যখন খেলা হচ্ছিল সুবায়ন, ইয়েস্টারডে লাস্ট নাইটে যখন ম্যাচটায়, মানে হি ওয়াজ আউটস্মার্টিং অভিষেক শর্মা। 50 রান উঠে গেছিলো 4.1 ওভার্সে, এবং সেখানে কিন্তু দ্য ডমিনেটিং ব্যাটসম্যান ওয়াজ ঈশান কিষান, নট অভিষেক শর্মা, উইচ উই আর ইউজ টু। কেননা অভিষেক শর্মা আমরা জানি যে তুফানি প্লেয়ার, কিন্তু সেই তুফানি প্লেয়ারকেও কিন্তু টেক্কা দিয়ে যাচ্ছিলো ঈশান কিষান। এবং এই যে কেমিস্ট্রিটা যে দুজনের মধ্যে তৈরি হয়েছে সুবায়ন, এটা কিন্তু বিশ্বকাপের জন্য কিন্তু খুব ভালো কিন্তু লক্ষণ ভারতের জন্য। হ্যাঁ, আমি যেটা বলছি যে যেই ম্যাথিউ হেডেন অ্যাডাম গিলক্রিস্টের সাথে আমি যে কম্পেয়ারটা করলাম, ওই টাইমে 2003 যদি তোমার তো অবশ্যই মনে থাকবে, ম্যাথিউ হেডেন অ্যাডাম গিলক্রিস্ট এসে যেরকম উড়িয়ে দিয়েছিল পুরো ওয়ার্ল্ড কাপে, সেম জিনিস আমার মনে হয়, বা ওর থেকেও ডিভাস্টেটিং। এরা 20 বছর পরের প্লেয়ার, ব্যাট বেটার, মাঠ ছোট, ফিল্ড ছোট, ফ্ল্যাটার উইকেটস। আমার মনে হয়, আমার ভয় লাগছে ইউএসএ, নেদারল্যান্ডস, নামিবিয়া বোলারদের জন্য। পাকিস্তান তো জানি না খেলবে কি খেলবে না, বাট আগেন এদের জন্য আমার ভয় লাগছে। আমি যদি ওই টিমে হতাম, আমি পাকিস্তানের প্লেয়ার হলে আমি ফোন করতাম। একটা সময় মনে হচ্ছিল গতকাল বোধহয় ম্যাচে 300 রান ভারত তুলে দেবে, কারণ যেরকম ব্যাটিংটা করছিল। এখন দেখুন ঈশান কিষান আসাতে কি হয়েছে, যে দ্য ফায়ার পাওয়ার অ্যাট দ্য টপ, ঈশান, অভিষেক, তারপরে তিলক ভার্মা। অবশ্যই তিলক ভার্মাকে একটুখানি বিষয়টা ছুঁয়ে যায়।
মানে আমরা ডিবেট করছিলাম যে তিলককে পিক করব তুফানি প্লেয়ার অফ দ্য ডে বা ঈশানকে পিক করব, বাট আমরা শেষমেশ ঈশানকে পিক করলাম বিকজ অফ হিজ স্টোরি অফ কামব্যাক। তিলকের উপরেও আমরা কথা বলবো, আই এম প্রিটি শিওর। দেখো এই ব্যাটিং ইউনিট যে না, সব কটা পুরো গোটা ওয়ার্ল্ড কাপ পড়ে আছে এক এক ম্যাচ করে, সবার চান্স আসবে, সবার চান্স আসবে। হার্দিক পান্ডিয়া 10 বলে 30, ওইটাও একটা তুফানি নক Exactly. ছিল। সূর্যকুমার যাদব 200 স্ট্রাইক রেটে খেলে গেল, ওইটাও তুফানি নক ছিল। তো কাকে ছেড়ে কাকে বাদ রাখবে? এবং আমরা একটা আমরা player কে আমরা choose গতকালই করতে একটা হবে। ভিডিও করেছিলাম যে এই ইন্ডিয়ান টিম লিটারেলি ইজ আ তুফানি টিম। হ্যাঁ বিলকুল। মানে একেবারেই কিন্তু তুফানি টিম, ইট ইজ টার্নিং আউট টু বি আ তুফানি টিম। এবং কি সব প্লেয়ার, মানে আপনি কাকে ছেড়ে কার কথা বলবেন, বিট ব্যাটিং, বিট বোলিং, বিট অলরাউন্ডার্স, মানে স্কিল সেট নিয়ে কিন্তু কোনো প্রশ্নই নেই এই দলকে নিয়ে। এবং লিটারেলি দিস ইজ আ তুফানি টিম টিম আমার মতে। এবং সেই সঙ্গে ঈশান কিষান, once again he is proving his mettle as a wicket keeper batter. অ্যাবসলিউটলি। আর আমার মনে হয় দেখো দেবাশিস দা, ওয়ার্ল্ড কাপ এখনো শুরু হয়নি, কিন্তু এটা জাস্ট একটা ওয়ার্ম আপ ছিল, আর ওয়ার্ম আপেই সাইন দিয়ে দিয়েছে কিন্তু এই ইন্ডিয়ান টিম। আমি ব্যাক করছি ইন্ডিয়ান টিমকে গ্রুপ স্টেজের মধ্যে 300 রান মারবে, 300 তুফান আমরা দেখতে পারবো কিন্তু এই ওয়ার্ল্ড তার কাপে। জন্য একটা তুফানি রক খেলতে হবে কিন্তু ঈশান কিষানকে এবং অভিষেক শর্মা। যেদিন ঈশান আর অভিষেক একদম। একসাথে চলবে সেই দিন ভগবান, আমি সারপ্রাইজ হব না কয়েকটা বোলার যদি এই টাইপে আম্পায়ারকে বলে আমরা ফেরত চলে যাচ্ছি ডাগআউটে। এটা হচ্ছে খফ, এটা হচ্ছে মানে একটা ভয়, যেটা এই ইন্ডিয়ান টিম আন্ডার গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব একটা ক্রিয়েট করতে পেরেছে। আর ট্রুলি মানে আমি যদি যত তারিফ করব, যত ভালো এক্স্যাক্টলি, বলবো। তুমি গৌতম গম্ভীরের নাম করলে, আমি তো সূর্যকুমারের কথাও বলবো এবং সিলেক্টরদের কথা, যে সিলেক্টররা যে ঈশানকে ফিরিয়ে এনেছে, যে এই সুযোগটা করে দিয়েছে। এবং আই থিঙ্ক হি ইজ মানে হি ইজ জাস্টিফাইং ইজ সিলেকশন ইন দ্য টিম। এবং আরও একবার সেটাই প্রমাণ করে চলেছে। এবং হোপফুলি আশা করব যে দেখুন, টুর্নামেন্টটা কিন্তু শুরু হয়নি। দ্য অ্যাকচুয়াল টুর্নামেন্ট উইল স্টার্ট অন February 7, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দল। এবং ঈশান কিষানের ব্যাট থেকে কিন্তু আমরা এরকম থান্ডারাস নক কিন্তু আমরা এক্সপেক্ট করছি থ্রু আউট দ্য টুর্নামেন্ট। এবং আশা করব ঈশান কিষান সেই যে ফেটটা রিপোজ করা হয়েছে টিম ম্যানেজমেন্ট তরফ থেকে, সেটা কিন্তু একদম সুদে আসলে সেটা কিন্তু ভরসাটা যোগায়। তো তাহলে আজকের মতন ঈশান কিষান হচ্ছে আমাদের তুফানি প্লেয়ার। তো এখন এ পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলবো সেটা আমরা ম্যাচের পরে ডিসাইড করব। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং T20 ওয়ার্ল্ড কাপ জুড়ে যাবতীয় কভারেজের জন্য চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন, আমরা দুজনে সাইন অফ করছি নবী মুম্বাইতে। আমরা আগামীকাল কিন্তু আমরা কিন্তু ওয়াংখেড়ের কাছাকাছি চলে যাব, কেন যাবতীয় অ্যাকশন এরপরে কিন্তু ওয়াংখেড়ে থেকেই আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো এখন এ পর্যন্তই, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।